হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এই ভিডিওটা হচ্ছে রথযাত্রার দিন, তো সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। তো রথযাত্রার দিন বাড়িতেই ছিলাম, ভেবেছিলাম আজকের দিনে একটু নিরামিষ রান্না করি, তাহলে ভালোই হবে। আর নিরামিষ রান্না বলতে আমার বরের ভালো মন্দ রান্না না করলে না ঠিক খেতে চায় না। তো ভাবলাম একটু কাশ্মীরি আলুর দম আর একটু পনির ফ্রায়েড রাইস বানাবো। সেই মতো ওকে বাজারেও পাঠিয়েছিলাম, আর বাজার থেকে পনির যা যা দরকার নিয়ে এসেছিলো, আর সাথে ছিল ঠাকুরের ফুল আর মিষ্টি। তো আমি এদিকে টুকটাক করে রান্নাটা সেদিনকে আমিই করেছিলাম, ওকে আর করতে দিইনি। তো এখানে প্রথমে দিয়েছিলাম টমেটো কুচি, তারপর মধ্যে একটু কষানোর পর কাজু বাটা পোস্ত বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে এদিকে পনিরটাও কেটে নিলাম, কারণ খুব ব্যস্ত সেদিনকে, তাড়াতাড়ি স্নান করে পুজোটা দেওয়ার জন্যই আরও ব্যস্ততা ছিল। তো এদিকে রান্নাটাও চলছে, ওদিকে তো কাশ্মীরি আলুর দম চলছে, আর এদিকে আমি ফ্রাই প্যানে একটু পনিরটা ভালো করে ভেজে নিচ্ছি, কারণ নইলে অনেকটাই লেট হয়ে যাবে। তো প্রায় কাশ্মীরি আলুর দম কমপ্লিট, কাসুরি মেথি দিয়ে কমপ্লিট আমার কাশ্মীরি আলুর দম রেডি। আর তার মধ্যে আমি বেশ খানিকটা কাজু, ক্যাপসিকাম, যা যা উপকরণ, কিশমিশ, এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। সব কিছু করে নিয়ে ভাতটা জাস্ট মিক্সিং করলেই কমপ্লিট হয়ে যাবে আমার পনির ফ্রায়েড রাইসটা। তো সেটাই করছিলাম চটপট করে, এদিকে ভাতটা ভালো করে মিক্সিং করে নিয়ে এই দেখো। এরপর আমি চটপট স্নান করে ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম। আর সেদিনকে আমি প্রথম জগন্নাথ দেবকে আমার সিংহাসনে বসিয়েছিলাম, সেটা একটা আলাদাই অনুভূতি। যাই হোক, চটপট করে পুজো করে নিয়ে খাওয়া দাওয়া করার ক্লিপটা আর নেই, কারণ সেদিনকে আমাদের বাড়িতে একজন নতুন অতিথি আসার কথা অনেক দিন ধরেই চলছিল, তবে হচ্ছিল না। তবে রথের দিন সকালবেলায় ডিসাইড করা হলো, হ্যাঁ ঠিক আছে। তো হ্যাঁ, অতিথি বলতে আমাদের বাড়িতে ইনভার্টার ইনস্টল হচ্ছে সেদিনকে। অনেক দিন ধরে ভাবনা ছিল, তবে হঠাৎই প্ল্যান হলো যে না, রথের দিনই নেওয়া যাক। আর এই যে আমাদের ঘরে নতুন অতিথি বলতে ইনভার্টার চলে এসেছে। তো বিকেলবেলা একটু বেরিয়েছিলাম আমরা, তো একটা ছোট্ট বেবির রথটাকে একটু টেনে নিলাম, ব্যাস এইভাবে রথের দিনটাকে কাটালাম দুজনে মিলে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।